দেখো হাত, হাত মানে হ্যান্ড, এই হাতটাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ইংরেজিতে ব্যবহার করে থাকি। সেগুলো একটু দেখে শিখে নেওয়া যাক। যেমন দেখো, এই কাজটি আমারই হাতে, তার মানে কোনো অফিসের কোনো কাজে ধরো তোমার একটা দরখাস্ত করা হয়েছে ট্যাক্স রিমুভালের জন্য, সেই কাজটা যে দেখবে তার হাতে কাজটা, অর্থাৎ ট্যাক্স রিমুভ করার ব্যাপারটা সেই করবে। আমার বাড়ি করার জন্য আমি প্ল্যান সাবমিট করেছি, সেই প্ল্যানটা স্যাংশন করা যার হাত দিয়ে হবে। এরকম ক্ষেত্রে এই কাজটি আমারই হাতে, তাহলে কী হবে? দিস জব বা দিস ওয়ার্ক ইজ, দিস জব অথবা ওয়ার্ক যাই বলো, দিস ওয়ার্ক ইজ অ্যাট মাই ডিসপোজাল। আমার হাতে বলতে এখানে আমরা ডিসপোজাল কথাটা ব্যবহার করে থাকি। এই কাজটি আমার হাতে। দিস জব বা দিস ওয়ার্ক ইজ অ্যাট মাই ডিসপোজাল। এবার দেখো, আমার হাতে এখন অনেক কাজ, তার মানে আমার হাত এখন পূর্ণ, হাত জোড়া, আমার হাত এখন জোড়া। হাতে অনেক কাজ, আমার হাত জোড়া, এরকম আমরা বলি। সেক্ষেত্রে কী হবে? মাই হ্যান্ডস আর কোয়াইট, QUIT, কোয়াইট, QUIT, কোয়াইট ফুল নাউন। এখানে একটা জিনিস খেয়াল করে রেখো, আমার মতো ভুল করে ফেলো না। কোয়াইট এই একটা বানান আছে, আরেকটা হচ্ছে QU, দেখো বলতে গিয়ে বলতে আমারই আবার ভুল হয়ে যাচ্ছে। এই একটা স্পেলিং আছে, কোয়াইট মানে শান্ত, এটা মানে হচ্ছে শান্ত। আচ্ছা, এই ব্যাপারে মহিমবাবুর কোনো হাত নেই। ওই যেমন বললাম, ট্যাক্স রিমুভালের জন্য, ট্যাক্স ওয়েভ করার জন্য মিউনিসিপ্যালিটির দরখাস্ত করেছি, এখন পর্যন্ত কিছু হলো না, সে আগে হারিয়ে ট্যাক্স কাটছে। আমি বলো, আচ্ছা এই ব্যাপারে ওই মহিমবাবু আছেন না, মহিমবাবুর সঙ্গে গিয়ে দেখা করব, তাকে দেখা করলে কোনো কাজ হবে? আমাকে একজন বললো, না না, এই ব্যাপারে মহিমবাবুর কোনো হাত নেই। তাহলে কী হবে? ইংরেজিতে কী হবে? মহিমবাবু হ্যাজ no hand, এই ব্যাপারে in this matter। মহিমবাবুর হাতে নেই, the matter is not in the hand of মহিমবাবু, in মহিমবাবু's hand, এরকমভাবে আমরা বলতে পারি। এইখানে দেখো, মহিমবাবুর হাত নেই বলতে নো হ্যান্ড, এখানে আমরা আরেকটা কথা সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে পারি। হ্যাজ নো কন্ট্রোল, যদি বলি এই জায়গাটা দেখো, হ্যাজ নো হ্যান্ড ইন দিস ম্যাটার, সেক্ষেত্রে আমরা একটা ব্যবহার করতে পারি হ্যাজ, মহিমবাবু হ্যাজ no control over the matter, আমরা এরকমভাবেও বলতে পারি। তুমি হাত দেখতে জানো? আমরা জ্যোতিষদের হাত দেখাই, অনেক শখে হাত দেখে, বন্ধুবান্ধব হাত দেখে, দেখি তো হাতটা দেখি, এই হবে, ওই হবে, সেই হবে। এই যে হাত দেখা, এটাকে বলে টু রিড দ্য পাম। তুমি হাত দেখতে জানো? ক্যান ইউ রিড দ্য পাম? আবার দেখো, একটা লোক অসুস্থ হয়েছে, হঠাৎ মাথাতে ঘাম টাম বেরোচ্ছে, অজ্ঞানের মতো হয়ে গেছে, তাদের কী হয়, তার নাড়িটা দেখা হয়, হাতের নাড়ি দেখা হয়, এটাকে বলে টু ফিল দ্য পালস। তাহলে আমার নাড়িটা একটু দেখো তো,
ফিল মাই পালস প্লিজ। আমার নাড়িটা একটু দেখবে, উইল ইউ প্লিজ ফিল মাই পালস। চেকও হতে পারে, এই ফিলের জায়গায় পরীক্ষা করে দেখা, সেখানে আমরা চেকও ব্যবহার করতে পারি। উইল ইউ প্লিজ চেক মাই পালস, এরকমভাবে আমরা বলতে পারি। এইবার দেখো, বাবা দরাজ হাতের মানুষ, তার মানে খরচ করতে তার কোনো কার্পণ্য নেই। হ্যাঁ, যেমন তেমনভাবে টাকা পয়সা খরচ করে। এই যে খরচ করা, দরাজ হাত, এটাকে বলা হয় ওপেন হ্যান্ডেড পার্সন। তাহলে বাবা দরাজ হাতের মানুষ, তাহলে কি বলবো? ড্যাড ইজ এ ওপেন হ্যান্ডেড পার্সন। আবার কি বলতে পারি? বাবার হাত সবসময় খোলা। The hand of my father is always open. The hand of my father is always open. আবার কি বলতে পারি দেখো? My dad, আর লাল কালিটা নষ্ট হয়ে গিয়ে খুব অসুবিধা হয়েছে, এইটা দিয়ে লিখছি। এটাকে মুছে দিলাম। ফাদার না বলে সে বলি, তাহলে লিখতে সুবিধা হবে। হি ইজ এ ম্যান অথবা পার্সন, হি ইজ এ ম্যান অর পার্সন, যাই বলো, পার্সন অফ ওপেন হ্যান্ড। হি ইজ এ ম্যান অফ ওপেন হ্যান্ড। এইবার দেখো, কোনো সন্দেহ নেই আমার হাত কষা। কষা মানে কি? আমি কোনো কিছু খরচ করতে চাই না, হাত দিয়ে জল গড়ায় না, তাকে বলা হয় ক্লোজ ফিস্টেড। ফিস্ট মানে হচ্ছে মুঠো, ক্লোজ ফিস্টেড। হ্যাঁ, আমি এইটা কেন দিলাম? শুধু ইংরেজিটা শেখার জন্য, কোনো সন্দেহ নেই। নো ডিনাই, কোনো সন্দেহ নেই। নো ডিনাই অফ দ্য ফ্যাক্ট, no deny of the fact, no deny, D-E-N-Y, no deny of the fact that I am a close-fisted man or a person. No deny of the fact that I am a close-fisted, বানান ভুল হয়েছে গো, close-fisted, FEAST হবে বোধ হয়, এই স্পেলিংটা বোধ হয় ভুল হয়েছে। I am not sure. No deny of the fact that I am a close-fisted man, এটা একটু দেখে নিও, এই বানানটা বোধ হয় এই বানানো হতে পারে, FEAST। না, এটাই হবে ক্লোজ ফিস্টেড ম্যান। এবার দেখো, তোমার ঘরোয়া ব্যাপারে হাত দেওয়ার ইচ্ছা আমার নেই, তোমার ঘরোয়া ব্যাপারে নাক গলাবার ইচ্ছা আমার নেই। তাহলে হাত দেওয়ার ইচ্ছে বললাম কেন? হাতের ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আমরা অনেক সময় বলি তোমার ঘরোয়া ব্যাপারে আমি হাত দিতে যাচ্ছি না বাবা, সেরকম কী হবে? আই হ্যাভ, আমার ইচ্ছে নেই, আই হ্যাভ নো ডিজায়ার, আমরা বলতে পারি আই হ্যাভ নো ডিজায়ার। আরেকটা কী বলতে পারি? আমি চাই না, আই ডোন্ট লাইক, তাহলে আমি বলতে পারি আই ডু নট লাইক। এই হাত দেওয়ার ইচ্ছাটা কি? ইন্টারফেয়ার। আই ডু নট লাইক টু ইন্টারফেয়ার। ইন্টারফেয়ারের পরে কী আসবে? প্রিপোজিশন টু your family matters. ABTTRS। এখানে ডু নট লাইকের জায়গায় আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ এনি ডিজায়ার, এটাও আমরা বলতে পারি। আই ডোন্ট হ্যাভ any
desire to interfere, তারপরে যা আছে কি, to interfere to interfere to your family, টু না বলে তুমি ইনও বলতে পারো, হ্যাঁ, interfere in your family matters, এখানে ইন না টু না বলে বলো in your family matters, in your family matters, I don't like to interfere in your family matters, হলো। তারপরে কি আছে, আমার হাত ছাড়ো, ছোট্ট ইংরেজি এটা, let go my hand, let go my hand, আচ্ছা। একদম শেষে কি আছে, ওরা দুজনে হাত ধরাধরি করে হাঁটছে, হ্যান্ড ইন হ্যান্ড, হাত ধরাধরি করে মানে হ্যান্ড ইন হ্যান্ড, তাহলে ওরা দুজনে হাত ধরাধরি করে হাঁটছে, সেক্ষেত্রে আমি কী বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দে আর ওয়াকিং, ওরা মানে দে আর ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড, they are walking hand in hand, বোঝা গেল? তাহলে মোটামুটি হাত দিয়ে আমরা যত রকমভাবে ব্যবহার করে থেকে থাকি দৈনন্দিন জীবনে, সেগুলো মোটামুটি একটা ধারণা বোধহয় তোমাদের দিতে পেরেছি। এগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, তা নাহলে কিন্তু মনে রাখতে পারবে না, অ্যাপ্লাইও করতে পারবে না। ওকে, আশা করি কিছুটা ধরে নিতে পারবে, হ্যাঁ। উইশ ইউ বেস্ট লাক। ওকে, থ্যাংক ইউ। উইশ ইউ বেস্ট লাক হয় না, উইশ ইউ বেস্ট অফ লাক, হ্যাঁ। এটা বলতে গিয়ে ভুল করলাম, তারপরে ভিডিওটা অফ করতে গিয়ে মনে হলো যে ভুল বলে ফেলেছি। ওকে, এটা ঠিক করে দিও।